ফিলিস্তিন ইসরায়েল সংঘাত, আজ রুদ্ধদ্বার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। হিজবুল্লাহ কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে? সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠক হতে যাচ্ছে। কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছর টেকে না, যে ভয়ে ভীত ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে দুই মেরুতে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্ব। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎকার, পরাধীন দেশের রাষ্ট্রদূত হওয়ার চেয়ে জুতা পরিষ্কার করাও সম্মানজনক। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানাতে আমি মোহাম্মদ তাহিন আছি আপনাদের সাথে। নেতানিয়াহু জানিয়েছেন, গত ৭ই অক্টোবরের হামলার সময় হামাস যেসব ব্যক্তিকে আটক ও জিম্মি করেছে তাদের মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরায়েলের নেই। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আজ সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংবাদ ওয়েবসাইট সিকিউরিটি কাউন্সিল রিপোর্ট এসসিআর এই তথ্য জানিয়েছে। এসসিআর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে একটি নতুন প্রস্তাব গ্রহণের বিষয়টি নিরাপত্তা পরিষদ বিবেচনায় নিতে পারে বলে জানিয়েছে এসসিআর। নতুন প্রস্তাবটির উদ্যোক্তা নিরাপত্তা পরিষদের নির্বাচিত 10 সদস্য। যুদ্ধবিরতি বা মানবিক বিরতির আহ্বান জানিয়ে আনা 4টি প্রস্তাব ইতিমধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেতর কারণে ভেস্তে গেছে। নিরাপত্তা পরিষদ শেষ দুটি প্রস্তাব পাশে ব্যর্থ হওয়ার পর 10 দিনের বেশি সময় পেরিয়ে গেছে। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ইসরায়েলের 1400 জনের বেশি ব্যক্তি নিহত হন। এছাড়া 2 শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস। 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় 9700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে। যুদ্ধবিরতির প্রশ্নে ইসরায়েলের সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র। বন্ধুরা, নিত্য নতুন খবর সম্পর্কে জানতে চোখ রাখুন শিখব আমি প্রো চ্যানেলে।